হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি। এই যে দেখো, সকালবেলা আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটার দিন। তো সকালবেলা চান করবো বলে এই যে দেখো সব রেডি করে নিয়ে বসে আছি। এবার যাবো চান করতে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমি একটু পুকুর পাড়ের দিকে না হাঁটলে আমার হয় না, ওই জন্য বৌদি সব কিছু জোগাড় যন্ত্র করছে। আর আমি একটু এদিকে হাঁটতে আসলাম, চান করবো। তাই ভাবছি যে এত সকালবেলা কি করে চানটা করব। এই যে দেখো, এই জায়গাটা আগে দাদা আমি মানে মা লক্ষ্মীর বিয়ে দিতাম। ওই জায়গাটা দাঁড়িয়ে, ওই সাইডটা দাঁড়িয়ে মা লক্ষ্মীর বিয়ে দিতাম, তারপরে হচ্ছে ভাইফোঁটা করতাম। এখন তো আর সবাই সকালবেলায় করে নেয়। এই যে দেখো, ওইদিকে পাড়ার মাথা দেখা যাচ্ছে না, মানে কুয়াশায় ভরে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো। তো সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই যে দেখো, নাইটি কিনেছিলাম, সেই নাইটি এই একটা আর একটা পরে আছি। তো আমি হাতেই সেলাই করে নিয়েছি, ভেবেছিলাম যে এই হাতটা না করে নেব, মানে একটু ঝুরি ঝুরি টাইপের করে নেব, কিন্তু করা হয়নি। তো আমি এবার যাবো চান করতে। আর এই যে দেখো, কালকে দাদার মেয়ের সঙ্গে মারামারি করছিলাম। এই যে দেখো কি হয়েছে। এই যে মানে ওর সঙ্গে আমি মারামারি করছি, খেলা করছি। ও ভেবেছে পিসি আমার মাথা ধরে রেখেছে। আমি কিন্তু ওকে বলেছি যে আমি তোর মাথা কিন্তু ধরে রাখিনি, তুই কিন্তু পড়বি না ওভাবে, ঠিক আছে। ও এমনভাবে পড়েছে, আর আমার দেখো এখানটা কতটা কেটে গেছে। আমি বলেছি আমি তোর সঙ্গে মিশবো না, তোর সঙ্গে খেলবো না, আমি তোর সঙ্গে কোথাও যাব না। ওই জন্য আমার উপরে রাগ করে আছে। সকাল থেকে আমি ডাকছি, ও আসছে না। আমি কালকে বললাম যে তুই আমার পাশে শুবি তো? বলে হ্যাঁ শোবো। তারপরে আমি যে একটু বলেছি তোর সঙ্গে মিশবো না, তোদের বাড়ি আর আসবো না, তুই মেয়েকে ধরে মারিস, ওই জন্য আর আমার কাছে আসেনি। তো চলো আমি আগে চানটা করে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। আর সবাইকে গুড মর্নিং বলেছি মনে হয় আগে। তো চলো এখনকার মতো টাটা, আমি চানটা করে আসি। তো বন্ধুরা, তারপরে দেখো আমি চান করে চলে আসলাম, কারণ রেডি হতে হবে। বৌদি সব কিছু রেডি করে রেখে দিয়েছে, মানে ধান দুব্ব, তারপরে প্রদীপ, মিষ্টি, মানে সমস্ত সব কিছু রেডি করে রেখে দিয়েছে। দাদা চান করতে গেছে আর আমি চান করে চলে এসেছি। তো চলো আমরা কিভাবে ভাইফোঁটা করছি সেটা তোমরা দেখো, ঠিক আছে। এই যে দেখো, ভাইফোঁটা করতে বসে গেছি। আর দাদাকে বলছি তুই মালাটা পরে নে, ঘঞ্চিটাও পরে নে, বৌদি এনে দিচ্ছে, তুই পরে নে। আর এই যে আমার পিসি দেখতে পাচ্ছ, ওকে ভাইফোঁটা করতে হবে। ওর দাদা যেহেতু বাড়িতে নেই, গেছে পিয়ালিতে, ওর মাসিদের বাড়ি গেছে, ওর বোন দিদি আছে, সেখানে গেছে। আর এই যে দেখো, বৌদি মালা এনে দিল, দাদা পরে নিচ্ছে। আর আমার পুচু সোনা, মানে আমার পিসি দেখো উকি মেরে মেরে দেখছে। আর ও আমার সঙ্গে কথা বলছে, কত গল্প, যে আমাকে ফোঁটা দেবে তো, আমাকে মিষ্টি দেবে তো, আমাকে এই করবে তো, সেই করবে তো, এরকম করে করে এ করছে। আর আমি এই বিয়ের পরে মনে হয় এই 2 বছর একটু ভাইফোঁটা করছি, মানে 13-14 বছরের মধ্যে এই 2 বছর একটু ভাইফোঁটাটা করছি। আর এই যে জামা প্যান্টটা পরে আছে, এটা হচ্ছে আমরা এনে দিয়েছি। কেমন হয়েছে আমার দাদার গায়ের জামাটা? তো তোমাদের সবার লাস্টে আমি একটা ফটো দেখাবো, মানে আমাদের বড় ফোন ব্যবহার করার পরে মানে এই ফার্স্ট টাইম দাদার আর আমার একটা ফটো হয়েছে আর কি। মানে দুজন মিলে একসাথে ভাই বোনের ফটোটা উঠেছে। আর এই যে দেখো, ঘুঞ্চিটা পরে নিচ্ছে। তো সেই ফটোটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো, ঠিক আছে। আমার শর্ট ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, কিন্তু আমি এই ব্লগেও সেই ফটোটা দিয়ে দেবো। তো অলরেডি দাদা পরে নিয়েছে, আর বৌদি কি বলছিল ওখানে আমি বুঝতে পারিনি। যাই হোক, তবু হেসে দিলাম। হেসে দিলাম বলতে, এই যে আমার দাদার কোলে বসে আছে একজন, ওই জামাটাও আমরা এনে দিয়েছি। ওর খুব মানে খুব পছন্দ হয়েছে। আর আমার আঁচলটা ওখানে পড়ে গেছে না, ও বলছে পিসি তোমার আঁচল পড়ে গেছে, আঁচল পড়ে গেছে, এরকম। তো এই যে জলের ছিটা দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে শিশিরের জল, মানে সকালবেলা বৌদি ঘুম থেকে উঠে আগে শিশিরে জল ধরে রেখে দিয়েছিল, যেহেতু আমরা ভাইফোঁটা করবো বলে। আর এই যে দাদাকে প্রদীপের মানে শিখা দিচ্ছি, এই যে আমার পিসিকেও দিয়ে দিলাম।
আর লাস্টে দাদা আমাকে আশীর্বাদ করলো। মানে আমার বিয়ের সময় দাদা আশীর্বাদ করেনি, তো এখন ভালোভাবে একটু আশীর্বাদ করে নিল। আর এই যে দেখো আমি ভাইফোঁটা দিচ্ছি, সেই বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর আমার পিসি হেলে পড়ে যাচ্ছে। পুচু, পুকু, মানে ওকে অনেক নামে ডাকি, পুচু, পুকু, সোনামা, পু, আরেকটা কি নাম ভালো ভুলে যাচ্ছি। তো যাই হোক আমি ওকে বেশি পুকু বলেই ডাকি, আমার পুকু নামটা খুবই ভালো লাগে। আর কি বলবো, আমি ওকে ফোঁটা দিচ্ছি, ও বলছে আমাকে দিচ্ছে না কেন, আমাকে দিচ্ছে না কেন, ও শুধু তাকাচ্ছে দেখো। আমি বললাম আমি দেবো, অবশ্যই তোকে দেবো। তো আমরা তো এভাবেই ভাইফোঁটা করি। তো এই যে দেখো ওকে দিয়ে দিচ্ছি, ও তো ভীষণ খুশি। দাদাকে 3বার দিয়েছি মানে ওকেও 3বার দিতে হবে, ওকে একবার দিলে হবে না, ওকে 3বার দিতে হবে, এরকম আর কি। আর লাস্টে মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে একটু তাড়াতাড়ি মানে আমরা ভাইফোঁটাটা শেষ করলাম, বেশিক্ষণ দেরি করিনি। আর ভাইফোঁটা হিসেব মতো আমরা রাত্রেই দিতাম, মানে সন্ধেবেলা লক্ষ্মীর বিয়ে দিয়ে এসে তারপরে ভাইফোঁটা করতাম। আর এই যে দেখো মিষ্টি আমি গোসবার ওপর থেকে এসছি, কিন্তু আমার মিষ্টি নিতে ভুলে গেছি, যে বাড়ি ফ্রিজ আছে এনে ফ্রিজে রেখে দিলে হয়, কিন্তু আমি ভুলে গেছি। আর সকালবেলা দাদা বলছে আমাকে একটু অল্প একটুখানি দিবি, কারণ খালি পেটে অত মিষ্টি খাওয়াও যাবে না। আমিও একটুখানি কামড়ে নিলাম, আর পুকুকে দিল, পুকু একটুখানি নিল। মানে 8টা 55 না 45-এর মধ্যে আমরা ভাইফোঁটাটা কমপ্লিট করেছি, 8টা 45-এর মধ্যে, কিন্তু অত সকালে মিষ্টি খাওয়া সম্ভব নয়, ঠিক আছে। আর এই যে দাদা আমাকে আশীর্বাদ করছে, বিয়েতে আশীর্বাদ করেনি ঠিকঠাক, ঠিকঠাক কি আমার আশীর্বাদের পরেই দাদা ঢুকেছিল, দাদা তখন কোম্পানিতে জব করতো, এখন তো স্কুলে চাকরি পেয়েছে। অনেক মানে ট্রাগল অনেক কিছু করেছে, করে তারপর আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তো যাই হোক আমাকে আশীর্বাদটা করছে, আমার বৌদি বলছে ভালো করে আশীর্বাদ করো, যেহেতু বিয়েতে আশীর্বাদ করনি। আর এই যে টাকা, এটা আমাকে দিয়েছিল পরে, এই যে হ্যাঁ পুকুসোনা দিচ্ছে। আমার দাদা আমাকে এই ফার্স্ট টাইম আশীর্বাদ করলো, আগের বারও করেছিল, কিন্তু এসব জিনিসগুলো দেখলে না আমি একটু মানে কেমন কেমন হয়ে যাই। এই যে দুজন মিলে আমাকে টাকাটা দিল, লাস্টে দাদাকে প্রণাম করলাম, বৌদিকে প্রণাম করলাম। আর ওই ফুল পড়েছে, তাই পুকুসোনা বলছে পিসি ফুল পড়েছে, মানে আমার দিকে ওর ধ্যান খুব, কোথায় কি হচ্ছে না হচ্ছে ওর প্রচুর ধ্যান। আমি বৌদিকে বলছি বৌদি আমি একটু তোমাকে প্রণাম করি, বৌদি বলছে না প্রণাম করো না, আমার এখনও প্রণাম নেওয়ার বয়স হয়নি। তো যাই হোক বাবাকে ডাকলাম, দাদা বাবাকে ডাকলো। আর বৌদির কাজ হচ্ছে এই যে বৌদি সব গুছিয়ে রেডি করে আবার ঠাকুর ঘরে রেখে আসবে। সকালবেলা দাদা আর আমি ঘুমিয়ে আছি, বৌদি সব গোছাচ্ছে। আর এই যে দেখো আমি প্রণাম করেছি, পুকুসোনাও প্রণাম করবে। বাবার মুখটা দেখা যায়নি, কারণ আমি ফোনটা সেই চেয়ারের ওপরে রেখেছিলাম, তো ওই জন্য বাবার মুখটা দেখা যায়নি ঠিকঠাক। মানে সে আমি বুঝতে পারিনি যে অতটা নিচু হয়ে যাবে। এই যে দেখো আমাদের ভাইফোঁটা করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখো এই শাড়িটা পরেছি, তো দূর থেকে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না, যেহেতু আয়নাতে তো বোঝা যাচ্ছে না। তো শাড়িটা মনে হচ্ছে খুব একটা খারাপ লাগছে না, তাই না? শাড়িটা তো ভীষণ ভালো লাগছে, মানে পরার পরে তো আমার খুবই ভালো লাগছে। আর আমার পুকুসোনা দেখো শুধু আমার গায়ে হাত বোলাচ্ছে। এই যে দেখো সামনের থেকে তোমাদেরকে দেখাই, আর কুচি টুচিগুলো এত সুন্দর পড়েছে কি বলবো। তো এবার যাব একটু শর্ট ভিডিও বানাতে, কারণ শাড়িটা পরেছি, শর্ট ভিডিও না বানিয়ে পারা যায়। তো এই যে দেখো পাড়টারগুলো সব, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর ব্লাউজের পিছনটা দেখবে, ব্লাউজের পিছনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আয়নার সামনে না গেলে ব্লাউজের পিছনটা দেখা যাবে না। আর সামনেটা এই তো ডিজাইন করা, আর এই যে দেখো পিছনটা, মানে ব্লাউজের পিছনের ডিজাইনটা এরকমই। আমি কিন্তু এই ব্লাউজ এই ফার্স্ট টাইম পরলাম। তো তোমাদের দাদা বলছে যে উম, এরকম পরবে, আমি বলছি একটু সবসময় একই ধরনের পরতে নেই। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার ভাইফোঁটা হয়ে গেছে। আর এই যে দেখো শাড়িটা দিনের বেলা দেখাই তোমাদেরকে, মানে দিনের বেলা বলতে ঘরে তো আমি ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো এই যে দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে কুচি পড়েছিল এতটা। তো শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কারণ তোমাদের দাদা দিয়েছিল, চয়েস আছে, ওনার চয়েস আছে।
আর ব্লাউজটা না আমার আর একটু মারতে হবে, কারণ লুজ হয়েছে। আমি যাই হোক করে একটুখানি পরে আছি, জাস্ট ভাইফোঁটাটা করব বলে আর কটা ভিডিও করব বলে, ওই জন্য। তো হয়ে গেছে, এই যে এদিকে এসছিলাম, হয়ে গেছে। তো আবার ঘর যাই, ঘরে যেয়ে আবার কিছুটা ভিডিও করব। কুকু, জুতো পরে নাও, জুতো পরে নাও। খুব রোদ বাইরে, খুব রোদ, দাঁড়াতে পারছি না। ওইখানটা গেছিলাম কিন্তু হলো না। আসতে, এই যে আমার শাড়িটা কিন্তু ভীষণ লাগছে, ভীষণ লাগছে শাড়িটা। বৌদি গেল একটু কাদের বাড়ি গেল, নারকেল না কি আনতে গেল। তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। তো চলো এখন রাখছি, আবার পরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা, তারপরে আমি চেঞ্জ করে এই যে চলে আসলাম। পুকুরসোনা চান করতে এসছে, আমাকে বললো পিসি আমাকে চান করিয়ে দাও, চান করিয়ে দাও। আর বৌদি রান্না করছে, বৌদিকে একটু আবার মিক্সিতে মশলা বেটে দিতে হবে। তো আমি ওকে আগে চান করিয়ে নিই, যেহেতু ঝাল হাত পরে আবার দেবো, ওই জন্য ওকে চান করিয়ে এই যে দেখো ও ওর বাবাকে চেঁচিয়ে বলছে যে বাবা আমি শাড়ি পরেছি, পিসি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। মানে শাড়ি পরার এত শখ। আর দেখো দুজনে সব সময় মারামারি ধাক্কাধুক্কি সব সময় লেগেই আছে। মানে আমি যেমন বাদর, আমার পিসিও তেমন। তো বন্ধুরা, এই যে ওকে চান করিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি। বৌদি ডাকছে, বৌদিকে এবার একটু মিক্সিতে মশলাটা করে দেবো, যেহেতু বৌদি রান্না করছে একা হাতে। আমি কেটে কুটেও দিয়েছি, মাছ টাছ সব কিছু কেটে কুটেই দিই। বৌদি জাস্ট মাংসটা রান্না করছে, আর আমার পিছন দিকে দেখো লেজ বেরিয়ে আছে। আমি সবসময় যখন খুশি আয়নার ধারে ঢুঙ্গি দিচ্ছি, আয়নার কাছে এসে ঢুঙ্গিই দিচ্ছি। তো ওদিকে মাংস বৌদি বলল যে তুমি তাড়াতাড়ি দাও, দিয়ে তারপরে কি করছো করো কোনে, আমার মশলাটা আগে দাও। তো যাবো এবার মশলাটা মানে মিক্সিতে বানিয়ে দিতে, তারপরে এসে তোমাদেরকে আমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম মিক্সিতে মশলা মিক্স করতে, কিন্তু বৌদি বলল আর একটু বাদে দিও, কারণ আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো কড়াই বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আমি একটু বাদেই আসছি। তো আমি তার ফাঁকে তোমাদেরকে এই যে জামা কাপড়গুলো দেখিয়ে নিচ্ছি। আর ওই যে প্যান্টটা, ওটা তোমাদের দাদাকে দিয়েছে, কিন্তু বহুত বড় হয়ে গেছে, ওটা আবার চেঞ্জ হবে। আর এই যে জামাটা, এই জামাটাও তোমাদের দাদার, কারণ এই চেকটাও বেশি পড়ে। তো বৌদি বলছিল যদি চেকটা পছন্দ না হয় তো ফেরত দিও। আর এটা হচ্ছে ছেলের প্যান্টটা, ঠিক আছে, জামাটা ছেলের ঠিকঠাক হয়নি, মানে জামাটা আবার ছোট হয়ে গেছে আর এঁটেও গেছে, লং ছোটো আবার পেটেও এঁটে গেছে। ওই জন্য এই জামাটা ফেরত দিয়ে একটা ব্ল্যাক কালারের জামা, সেটা ফটোতে তোমরা দেখেছো কি ভিডিওতে দেখেছো জানি না। আর এটা হচ্ছে মেয়ের জামা, মেয়ের জামা ফেরত দিতে হয়নি। তো বৌদি আমাকে বলছে যে আর বছর থেকে আমরা কোনো কিছুই কিনবো না, তোমরা এসে পছন্দ করে নেবে, কারণ একমাত্র মেয়ের জামাটাই ঠিক হয়েছে, আদার্স সব কিছু ফেরত দিতে হয়েছে, চেঞ্জ করে আবার নিতে হয়েছে। লাস্টে তো তোমাদের দাদার প্যান্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না, লাস্টে আবার বড় দোকানে যেতে হলো, যেয়ে তারপরে নিয়ে আসতে হলো। তো চলো মিক্সিটা, এই যে মিক্সিতে এবার মশলাটা বেটে দিই, কারণ তখন বৌদি বললো না যে আমি মাছের তরকারি বসিয়ে দিয়েছি, একটু বাদে বেটে দাও। আর এই যে দেখো এখানে আমি ছিলাম রাত্রে, যেহেতু তোমাদের দাদা ছেলে মেয়ে আসেনি, তো ওই জন্য আমি এ ঘরে ছিলাম, আর বড় খাটে দাদা বৌদিরা ছিল। আর তোমাদের দাদার ছেলে মেয়ে যখন চলে আসবে তখন আমরা বড় ঘরে চলে যাই, বড় ঘরে মানে বড় খাটে চলে যাই। এই যে দেখো মশলাটা একটু মেখে দিচ্ছি বলতে মিক্সিতে। তো যাই হোক, কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কারণ গ্রামে গেলে একরকম ভাষা, শহরে আসলে আর এক রকম ভাষা। মানে আমি নিজেই কেমন একটা হয়ে যাই, মানে আমার নিজেই মাথা কাজ করে না। তো যাই হোক, আমি আমার কাজটা করছি, করে নিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা, সমস্ত সব কিছু বৌদির বানিয়ে দিয়ে এসেছি, বৌদির রান্নাও প্রায় হয়ে গেছে। আর এই যে আমি একটা ঠান্ডা এনে রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে পোকা, ঠান্ডা খাওয়ার পোকা, মানে ফ্রিজে তুমি ঠান্ডা কিছু রাখতেই পারবে না। ওর জন্য আমি ছানা নিয়ে এসেছি, মানে গোসবা থেকে ভালো ছানা নিয়ে এসেছি, ও সেটা খাবে না, ও এটাই খাবে। মানে কোনো ঠান্ডা কিছু তুমি ফ্রিজে রাখতে পারবে না। তারপরে দেখো এই যে মাংস নিয়ে বসে গেছে একা একা। তো আমি বলছি কিরে তুই একা একা মাংস খাচ্ছিস, আমাকে দিবি না? তো বলছে নাও। তো বলছে কোনটা নেবে, আমি বলছি ওটা দে, বলে আমাকে দিয়ে দিল। দেখো মানে
আমি মানে নিজেকে খুব ধন্য মনে করি যে আমার বাপের বাড়ি একজন এরকম এসছে। আর এত সাজুনি মানে আমার সেই সাজার ডাব্বাগুলো বের করে একটা একটা করে বের করে দেখছে। পিসি এটা কি? পিসি ওটা কি? পিসি এটা কোথায় লাগাই? পিসি ওটা কোথায় লাগাবো? এইরকম কথাবার্তা ওর। এত পাক্কা কথা বলে, আর পাক্কা বুড়ি একটা। আর এই যে দেখো বৌদি রান্না করেছে বরবটি আলু ভাজা, আর ওটা মাংস, আর কলা, আর তরুলের ডাঁটা, আর কি মাছ দিয়ে শুক্তো করেছে। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়ার আগে মিষ্টি খাচ্ছি, মানে কি খাবো আর, মিষ্টি খাচ্ছি মানে এই ভাত খাওয়া পুরো মরে গেল। আর ও আমার সঙ্গে ঝগড়া করছে, একটু বাদে দেখতে পাবে ও আমার সঙ্গে ঝগড়া করছে। ও ফোন নেবে, ফোন না নিয়ে ও ভাত খাবে না। তো যাই হোক, আমি একটু মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে ফের জল খেলাম, মানে ভাত খাওয়া আজকে চটকে গেল, দুপুরের ভাত খাওয়া। আমার বৌদি বলছে বাহ ভালো তো, খাওয়ার আগে মিষ্টি খেলে, খেয়ে জল খেলে, খেয়ে ব্যাস আর ভাত খেতে হবে না, তুমি উঠে যাও, এরকম আর কি। তো যাই হোক, আমাদের পুকুর রেখে দিল। আর ও আমার সঙ্গে মানে তর্কতর্কি হচ্ছে, তুমি ফোন দেবে আমি ভাত খাবো, তুমি ফোন দেবে আমি ভাত খাবো। আমি বলছি ঠিক আছে আমি দেবো, আমি একটু ভিডিওটা করে নিই, আমি দেবো না, ওর ফোনই দিতে হবে। তো খাওয়ার আগে এত মিষ্টি খাচ্ছে, আমি কিন্তু সচরাচর এত মিষ্টি খাই না, তবু লোভ হলো, মানে সামনে আছে তো আমার, দেখেই লোভ হলো। তো লাস্টে সরিয়ে দিলাম, আর কি করব, ভাত তো ঠুসতে হবে নাকি। মাংস, পোলট্রির মাংস একটু খাই আর অল্প খাই, খেতে তো হবে। বৌদিকে বললাম মাংস ঝোল করবে না, তো বৌদি বললো আমরা মাংস এমনি ঝোলই করি না। তো এখন যেহেতু তোমাদের দাদা আসেনি, ওই জন্য বৌদি দুপুরেই রান্না করে রাখে, রাত্রে তার মধ্যে হয়ে যায় আমাদের। আর দাদা আসে সেই রাত 1টা 1:30টার দিকে, আমরা কিন্তু তখনই খাই, দাদা আসলে তখনই খাই। বৌদি 8টা 9টার দিকে বলে যে খেয়ে নেবে, খেয়ে নেবে। আমি বললাম না, দাদা আসুক, দাদার সঙ্গে খাবো। তারপরে 3জন আমরা একসঙ্গে খাই, কোনো সময় তো বৌদি খাইই না রাত্রে। তো এই যে দেখো খেতে শুরু করে দিয়েছি, আর ওইদিকে ওর চোখ মুখের অবস্থা দেখো, এখনও গন্ডগোল চলছে। এইবার বেশি ঝামেলা করছে, এবার ফোন দিতেই হবে। আমার খাওয়ার ভিডিও উঠে যাক, খাওয়ার ভিডিও আমার বানানোর দরকার নেই, আমি আগে ওকে ফোনটা দিই, না হলে আমাকে খেতেই দেবে না। এই দেখো ঝগড়া কিন্তু ফুল দমে চলছে, আর ও কিন্তু কান্নাকাটি করছে, আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না। তো চলো বন্ধুরা, ওকে ফোনটা দিয়ে দিই, আর আমি খাওয়া দাওয়া করে একটু শোবো, একটু না ঘুমালে হবে না। তো ওকে ফোন না দেওয়া পর্যন্ত ও ভাত এক গালও মুখে নিচ্ছে না, কারণ বৌদি গেছে একটু ওই পাশের বাড়িতে গেছে। তো বৌদি এসে আবার ওকে খাওয়াবে, কিন্তু ও ফোন করলে না ওকে পেটাবে, কারণ অতিরিক্ত ফোন দেখছে, আমি আসার পরে অতিরিক্ত ফোন দেখছে। তো কি করব, কান্নাকাটি করছে, ভাইজি আমি না দিয়েও বা কতক্ষণ থাকবো, কিন্তু বেশি ফোন দেখাবো তো ভালো না। তারপরে দেখো ফের আবার ঝগড়া করছি ও আর আমি বলছি তুই এদিকে সরে যা, বলে না আমি সরবো না। আমি বলছি তুই সরে যা, তুই আমার কাছে আসবি না, তুই আমার ফোন দিসনি। বলে দুজন গন্ডগোল করে নিচ্ছি, নিয়ে তবুও কেন সরবে, ও আমার পাশেই থাকবে। তো যাই হোক, ওর পিছনে লাগতে আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো, এই যে মারামারি চলছে তার মধ্যে। তো এবার শুয়ে পড়বো, শুয়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? কারণ তোমরাও যদি দুপুরে ভিডিওটা দেখে থাকো তো খেয়ে শুয়ে পড়ো, এরকম আর কি। এই যে দেখো দুজন, ও আমার ছাড়া থাকে না, আমি ওর ছাড়া থাকি না। এই যে দেখো মানে ওকে বললাম তুই ওইদিকে সরে যা, যাবে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে দেখো চেয়ারটা নিয়ে চলে এসেছি ছাদে। আর একটু ছাদে না আসলে আমার আবার হয় না। আর ছাদে আমার না পা শুড়সুড়ি করে, কারণ ছাদে আমার ভালো লাগে ঠিক আছে, কিন্তু পা শুড়সুড়ি করে একটাই কারণ দাদাদের ছাদের পাশে রাউন্ডটা করা নেই, মানে কোমর সমান করে যে রাউন্ডটা করা থাকে সেটা নেই। তো চোখে মুখে জল দিয়ে এই যে দেখো চলে আসলাম। আর ঘুম থেকে উঠে না শরীরটা কেমন কেমন লাগে। আর বিকালের দিকটা দেখো কুয়াশা অলরেডি কিন্তু পড়ে গেছে। আর বাপের বাড়িতে গিয়ে দেখলাম খুব ঠান্ডা, কিন্তু কলকাতাতে কি গরম, কি গরম, কি গরম, আর ভালো লাগে না, এত গরম। আর এদিকে দেখো ঠোঁটের অবস্থা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু উপর থেকে মাংসটা উঠে যায়নি বলে ঝাল টাল কিছু লাগছে না, কিছু খাওয়া দাওয়া করতে পারছি, কিন্তু পুরো চামড়াটা যদি উঠে যেত না প্রচুর কষ্ট হতো। আর এই যে দেখো চারিদিকে, আর পেয়ারা গাছে পেয়ারা খাওয়ার লোক নেই, আর খাবে কি, ভিতরে মানে পোকা লেগে গেছে।
তো যাই হোক একটু বসি, বসে তারপরে আবার যাব নিচে, কারণ ভালো লাগছে না যেন, শরীরটা কেমন লাগছে। তো চলো বন্ধুরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলবো। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, দেখে তারপরে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে। তো তার মধ্যে তোমাদের একটা ফটো দেখিয়ে নিই। তো বন্ধুরা ছোটোবেলা থেকে এই প্রথম আমাদের দুজনের ফটো, দাদার আর আমার। এটা হচ্ছে ভাইফোঁটার ফটো, কিন্তু এই ফটোটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। মানে যাই হয়ে যাক না কেন, এই ফটোটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। যাই হোক বন্ধুরা, আমাদের ভাইফোঁটার ভিডিও পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই রেখে দিলাম, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।